কিছু মানুষ শুধু বই লেখেন না, তারা সময়কে লিখে রাখেন। তারা মানুষের হাসি, কান্না, স্বপ্ন, ভয়, ভালোবাসা আর নিঃসঙ্গতাকে শব্দের শরীর দেন। আর সেই শব্দগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে হয়ে ওঠে আমাদেরই গল্প। বাংলা সাহিত্যের এমনই এক অনন্য নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ১৯৩৫ সালের ২ নভেম্বর অবিভক্ত বাংলার ময়মনসিংহে জন্ম। ময়মনসিংহ থেকে যখন ৪৭ সালের শেষে যখন চলে যাই, তখন আমার বয়স হয়েছে তোমার ১১ বছর, ১১.৫ বছর। শৈশব, দেশভাগ, নতুন ঠিকানা, নতুন জীবন। সময়ের সেই পরিবর্তন শুধু তার জীবনকেই বদলায়নি, সমৃদ্ধ করেছে তার লেখার ভুবনকেও। যদি আমার উপন্যাস সমগ্রগুলো দেখে থাকো, ৯টা খণ্ড আছে, ৯টা খণ্ডের ৯টা ভূমিকা আছে। ওই ৯টা ভূমিকার মধ্যে খানিকটা আমার আত্মকথা আছে। আত্মজীবনে হয়তো পুরোপুরি নেই, কিন্তু আত্মকথা আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলম কখনো কেবল গল্প বলেনি, তা আমাদের ভাবতে শিখিয়েছে, হাসিয়েছে, চমকে দিয়েছে, আবার কখনো নিঃশব্দে চোখ ভিজিয়েছে। দূরবীন, মানব জমিন, গোসাই বাগানের ভূত, মনস্তের অদ্ভুত বাড়ি, আরো কত শত গল্প। জীবনের প্রতি আমার যে একটা আকর্ষণ, ভালোবাসা, সেটা ওই থেকে এসছে। তার সাহিত্য কখনো কেবল পড়া হয় না, অনুভব করা হয়। তো এখন একটা জিনিস বুঝতে পারি যে আমার লেখাগুলি পাঠকদের সঙ্গে রিলেট করছে, এটুকুই আমার বলার কথা, কারণ আমি তো এর ভেতরকার রহস্য জানি না। দীর্ঘ কয়েক দশকের সাহিত্য জীবনে তিনি সৃষ্টি করেছেন শত শত গল্প, উপন্যাস, কিশোর সাহিত্য ও প্রবন্ধ। সম্মান এসেছে, পুরস্কার এসেছে। All my writings are love letters to you. মানুষের প্রতি আমার প্রেমপত্র, আমার ভালোবাসা এসেছে। কিন্তু তার সবচেয়ে বড় প্রাপ্তি অগণিত পাঠকের অকৃত্রিম ভালোবাসা। মানুষের আচার আচরণ দেখি, কীট পতঙ্গ দেখি, ফুল দেখি, গাছ দেখি। এই দেখাটাই আমার সম্পদ, এই দেখাটাই আমার যা কিছু যোগ্যতা। একজন মানুষ যিনি নীরবে দেখেন, ভাবেন, তারপর শব্দে গড়ে তোলেন এক একটি জীবন। আজকের সন্ধ্যা সেই মানুষটিকে জানার। বইয়ের পাতার বাইরের শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে আবিষ্কারেন, তার স্মৃতি, তার অভিজ্ঞতা, তার লেখালেখির অন্তরালের গল্প আর তার দীর্ঘ সাহিত্য যাত্রার অজানা অধ্যায় নিয়ে।